আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের যে সমস্ত ইহুদি জাতি, তারা এত নিকৃষ্ট জাতি, পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জাতি হলো ইহুদি জাতি, এবং তাদেরকে যারা প্রোটেকশন দেয় তারাও হলো পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 49 নং আয়াতে বললেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বনি ইসরাইলদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, স্মরণ করো যখন ফেরাউন গোষ্ঠী তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত আর নারীদেরকে জীবিত রাখত, সেই কঠিন ও জটিল মুহূর্তে আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেছি। আর আজকে আমরা দেখতে পাচ্ছি শুধু পুত্র সন্তান নয়, পুত্র সন্তানকেও হত্যা করছে, কন্যা সন্তানকে হত্যা করছে, গর্ভবতী মাদেরকে হত্যা করছে, যুবকদেরকে হত্যা করছে, বৃদ্ধদেরকে হত্যা করছে। শুধু এগুলো করে ক্ষান্ত নয়, তাদের ঘর বাড়িগুলো মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। তাহলে কি ফেরাউন থেকে কম করেছে না বেশি করেছে? ফেরাউন শুধু কেবলমাত্র পুত্র সন্তানদেরকে হত্যা করত, আর এই জালেম বেনিয়ামিন নেতানিয়াহু তাকে দেখছি ফেরাউন থেকেও কয়েক ধাপ আগে গিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ধ্বংস করেছিলেন, তাদেরকেও ধ্বংস করবে, হয়তো কিছু সময়ের ব্যবধান।